একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসছে, যেটা আপনাদের সকলেরই জানা উচিত। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস স্ক্রল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। আমরা আপনাদের সামনে পুরো যে প্রেস নোট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা কিন্তু দেখাবো, এবং এর আগেও আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এবং যে চ্যানেল আছে সেখানে শেয়ার করেছি। বিস্তারিত ব্যাপারটা হতে চলেছে। যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস স্ক্রল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 18/3/2025 একটা প্রেস নোট, এবং সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং কি ব্যাপারটা আছে। ইলেকশন কমিশন will take action as per Article 326 RP Act 1950 and relevant Supreme Court judgments for linking EPIC with other technical consultation between UIDAI and experts of ECI are to begin soon। তো এখানে আপনাদের বলে রাখি, এপিক বলতে এখানে ভোটার কার্ড বোঝাচ্ছে, এবং আধার তো আপনারা জানেনই। তো UIDAI এটা আধারের ব্যাপার, এবং ECI হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। টেকনিক্যাল কনসালটেশন আধার এবং যারা ইসিআই এক্সপার্ট তাদের সাথে কিন্তু শুরু হবে খুব শীঘ্রই, সেটা লেখা আছে। আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেড বাই সিইসি শ্রী গণেশ কুমার অ্যালং উইথ ইসি ডক্টর সুখবীর সিং সাধু and Dr. Vivek Joshi held a meeting with the Union Home Secretary Legislative Department, Secretary MEITY and CEO UIDAI and technical expert of the ECI in নির্বাচন সদন নিউ দিল্লি। তো গতকাল একটা মিটিং সংগঠিত হয়েছে আধারের এক্সপার্ট এবং তার সাথে যারা ইসিআই এক্সপার্ট আছেন তাদের, এবং টেকনিক্যাল এক্সপার্ট তাদের সাথেও কিন্তু ব্যাপারটা সংগঠিত হয়েছে। এবং while as per the Article 326 of the Constitution of India, voting right can only be given to a citizen of India, Aadhaar card only establishes the identity of a person। তো আপনারা জানেন যে আধার কার্ড একটা আইডেন্টিটি হিসাবে পরিচিত, অর্থাৎ আইডেন্টি কার্ড হিসাবে পরিচিত। এবং অ্যাজ পার আর্টিকেল 326 যেটা ভারতের সংবিধানের, ভোটিং রাইট সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিকদের দেওয়া হয়, এবং আধার কার্ড এক্ষেত্রে একটা আইডেন্টিটি হিসাবে কাজ করে পার্সনের। দেয়ারফোর ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য লিঙ্কিং অফ এপিক উইথ আধার, অর্থাৎ আধারের সাথে ভোটার সংযুক্তিকরণ will be done only as per provisions of Article 326 of the Constitution। এবং এখানে ভারতীয় সংবিধানের 326 ধারা অনুসারে, এখানে তার সাথে আরও সাব রুল এখানে উল্লেখ করা আছে, যে কনস্টিটিউশনের বিভিন্ন ধরনের যে ধারা, এবং অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 অ্যান্ড ইন লাইন উইথ দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট, একটা জাজমেন্ট আছে 177/2023। Accordingly, technical consultations between UIDAI and technical experts of ECI are to begin soon। এবং এক্ষেত্রে আধার ভোটার লিঙ্কিংয়ের যে ব্যাপার এবং তার সাথে টেকনিক্যাল যে কনসালটেশন সেটা খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই শুরু হবে, এই ব্যাপারটা কিন্তু লেখা আছে, এবং পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝতে পারেন। তো এক্ষেত্রে জালিয়াতি রুখতে বা একজন ক্যান্ডিডেটের বা একজন ভারতীয় নাগরিকের দুটো যাতে ভোটার কার্ড না থাকে, বা অনেক সময় বিভিন্ন রকম ফেক আইডি দেখানো হয়, বিভিন্ন জায়গাতে দুবার ভোট দেওয়ার চেষ্টা করা হয়, বা দুটো আলাদা আলাদা আইডি থাকে, সেগুলো রোধ করতে কিন্তু এটা হয়তো করা হচ্ছে। অর্থাৎ সুষ্ঠুভাবে এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে পুরো ব্যাপারটা কিন্তু হতে চলেছে এবার হয়তো। তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। আপনারা এটা নিয়ে কী মনে করেন কমেন্টে লিখুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।